প্রিয় শিক্ষার্থী, বিশেষ করে ভোকেশনালের নবম শ্রেণীতে যারা পড়ো আর কি, তাদের জন্য আজকে নিয়ে আসলাম হচ্ছে সূচকের অঙ্ক 4.1। অর্থাৎ সূচকের অঙ্ক দেখলেই আমরা মনে হয় কি যে মাথার উপরে কি পাহাড় ভেঙে পড়লো। আসলে এরকম কিছুই না, সূচকের অঙ্ক একেবারে পানির মতোই সহজ। তাহলে আমরা পৃষ্ঠা নাম্বার হচ্ছে কত, 78 পৃষ্ঠা, নবম দশম শ্রেণীর হচ্ছে বইয়ের 78 নম্বর পৃষ্ঠা। আমরা আজকে সূচকের অঙ্ক করব। উদাহরণ 1। তার আগে আমরা কিছু কি করব, সূত্র দিয়ে নেব সূচকের। যেমন সূচকের সূত্র আছে কি, আমরা সূত্র জানি কি, a পাওয়ার 0 সমান কি জানি 1। তারপর কি জানি, a ইনভার্স n সমান জানি 1/n। আবার কি জানি, রুট সমান রুট x ধরে নিলাম সমান সমান x টু দি পাওয়ার হাফ। আবার যদি মনে করি n রুট x, তাহলে কি হবে x টু দি পাওয়ার 1/n। আরও সূত্র আছে কি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n থাকলে কি হবে, গুণের সময় এটা মনে পাশাপাশি কি থাকলে কি হয়, গুণ, তাহলে a m প্লাস n। আবার আছে কি a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, তাহলে কি হবে, ভাগ থাকলে আমরা জানি কি বিয়োগ হয়। তাহলে আপাতত এই করা সূত্রই, আর এই করা সূত্র দিয়ে আমরা 4.1-এর ম্যাথগুলো সবগুলো কি সমাধান করে ফেলতে পারবো। তাহলে প্রথমত আমরা দেখি কি, উদাহরণ 1-এর হচ্ছে ক নাম্বারটা। উদাহরণ 1-এর ক নাম্বার কি দেওয়া আছে, 78 পৃষ্ঠা। 78 পৃষ্ঠার উদাহরণ 1-এর ক দেওয়া আছে 5-এর ওপর 2, 5-এর নিচে 5-এর উপরে 3, অর্থাৎ 5-এর উপরে 5 স্কোয়ার আর কি 5 কিউব আছে। তাহলে আমরা যদি সূত্র মিলাই, তাহলে এই সূত্রটা দেখা যাচ্ছে আমার কি এই সূত্রের মতো হয়ে গেছে, অর্থাৎ এই সূত্রটার মতো। আমরা 5কে মনে মনে ধরে নেব কি, 5 সমান মনে মনে ধরে নেব a, আর এটা আমার সমান সমান m, এটা সমান সমান n যদি ধরে নিই, তাহলে কি দাঁড়াই, ধরলে পারে 2, 3। তাহলে আমার দুইটা 5ই হচ্ছে a, তাহলে 5 মনে মনে a ধরে নিলাম a, তাহলে আমার এটা m বসালাম। সূত্রের কি আছে, মাইনাস মাইনাস, নিচে থেকে উপরে উঠলি বা n হচ্ছে কি সেই মাইনাসটা। তাহলে কি হলো, 5, 2 থেকে 3 বাদ দিলে কত থাকে, যেহেতু পজিটিভ 2 এবং নেগেটিভ 2, তাহলে -1 থাকে। তাহলে এই জিনিসটা দেখতে কার মতো হয়ে গেল দেখছেন, এই জিনিসটা দেখতে আমার কিন্তু এইরকম হয়ে গেছে। তাহলে আমরা মনে মনে ধরে নেব 5 হচ্ছে a আর 1টা কি n, অর্থাৎ a ইনভার্স n। তাহলে কি হবে 1/, যেহেতু a আমার 5 আর nটা হচ্ছে 1 দিয়ে দিলাম। আর আমরা জানি কোনো কিছুর মাথার উপর 1 থাকলে সেটা কোনো দাম নেই, তাহলে কি হলো 1/an। এইটাই হচ্ছে উত্তর। তুলে নিতে পারো তোমরা এগুলা। পজ কর, যদি তুলে তাহলে পজ কর, একটা ক্লিক দে। তাহলে অঙ্কটা মুছে দিলাম। এরপর আমরা উদাহরণ 2-এর খটা করি। খটাও খুব সহজ একটা অঙ্ক। খ দেওয়া আছে, দেখেন কি দেওয়া আছে, হচ্ছে 2/3, তার উপরে কি আছে 5 পাওয়ার 5 এবং গুণন 2/3, তার মাথার পাওয়ার কত দেওয়া আছে, -5। তাহলে দেওয়া আছে 2/3 মাথার উপরে 5, অর্থাৎ পাওয়ার 5, 2/3 পাওয়ার -5। তাহলে এই অঙ্কটা দেখতে আমার কার মতো মনে হয়েছে, দেখেন আমরা টোটালি যদি 2/3 যদি ধরে নিই a, তাহলে দেখেন এটার মতো a পাওয়ার m ডট a পাওয়ার n, ডট মানে গুণ, গুণ দিলেও যা ডট দিলেও তাই। তাহলে সূত্রটা আমার এটা দাঁড়াচ্ছে। তাহলে আমরা লিখে নিই 2/3 মানে a পাওয়ার m, যেহেতু এখানে কি আছে মাইনাস আছে, আমরা কী করবো, সূত্রে মাইনাস প্লাস বসা দিলাম। যেহেতু মাইনাস আছে এই জন্য কী দেবো, ব্র্যাকেট দিয়ে দেবো, দিলাম 2/3 5। আমরা কি জানি প্লাস মাইনাসে কি হয়, মাইনাস। মাঝে মাঝে একটু কথা বলেন। তাহলে 5 - 5 দিলে কী হয়, 0। এবার আমরা প্রথম সূত্রটা খেয়াল করি। তাহলে এটা যদি টোটালি এ ধরি, তাহলে a পাওয়ার 0 সমান 1, তাহলে এটা পাওয়ার 0 সমান কত, 1 বসিয়ে দিলাম। তাহলে এটাই হচ্ছে উত্তর। এটাও তুলে নেন দ্রুত।
আমাদের উদাহরণ 1-এর ক এবং খ সলিউশন হয়ে গেছে। এখন আমরা করব কি উদাহরণ 2-এর ক এবং খ। উদাহরণ 2-এর ক এবং খ এর ভিতরে খ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, ওটা 3 স্টার দেবো আমরা এটা। তাহলে উদাহরণ 2-এর ক ম্যাথটা এরকম, 5-এর মাথার উপরে কত আছে 4 গুণন 8 গুণন 16, তার নিচে কি আছে, তার নিচে আছে 2 পাওয়ার 5 গুণন 125। তাহলে এই রকম অঙ্ক যদি আসে তাহলে আমরা সবসময় মনে করবো কি বড় বড় সংখ্যা থাকলে, অর্থাৎ 8 আছে 16 আছে 25 আছে 100, তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কী করব মৌলিক সংখ্যায় রূপান্তর করব। অর্থাৎ মৌলিক সংখ্যা কোনগুলো, যেমন 2 3 5 7 এগুলো কি সংখ্যা, মৌলিক সংখ্যা। 11 13 এগুলো কি সংখ্যা, আমরা জানি এগুলো কি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যায় রূপান্তর করব। আর একটা সহজ পদ্ধতি আছে যে সবচেয়ে ছোট সংখ্যা যত করতে পারি, তাহলে 8 ভাঙলে আমরা কত পাই, 8 আমরা মৌলিক সংখ্যার উপর রূপান্তর করতে গেলে 2 দিয়ে ভাগ করা যায়, যেহেতু 8 কি জোড় সংখ্যা, তাহলে 4 দ্বিগুণে 8, আবার 2 দিয়ে ভাগ করলে কত হয় 2 দ্বিগুণে 4। তাহলে 2-এর মাথার উপর যদি আমরা 3 দিই তাহলে কত হয়, গুণিনি 1 2 3, অর্থাৎ 2-এর মাথার উপরে 3 দিলে কত হয় 8। তাহলে দিলাম 2-এর মাথার উপরে 3, তাহলে 8ও যা 2-এর মাথার উপর 3 একই জিনিস। এবার যদি মাথার উপরে একটা 16 দিই এবং ভাগ 2 দিই তাহলে কি হয়, 8 দুগুণে 16, তাহলে কত পেলাম, পাইলাম হচ্ছে 1 2 3 4, অর্থাৎ 2-এর মাথার উপরে 4 গুণন, তাহলে কী হবে 2-এর মাথার উপরে 4 মানে কত 16। তাহলে এটুকু কত গেল। এবার আমার নিচে কী আছে, 2-এর মাথার উপরে 5 গুণন, এবার 125 ভাগ করা যায় কত দিয়ে, 2 দিয়ে যায়, 125 2 দিয়ে ভাগ দেওয়া যায় না, 3 দিয়েও ভাগ করা যায় না, তাহলে কত দিয়ে যায় 5 দিয়ে, 5 দুগুণে 10 আর 5 5 25, আবার ভাগ দিলে কত হয় 5 5 25, অর্থাৎ 5-এর মাথার উপর 3 দিলে কত হয় 125, 5-এর মাথার উপরে 3 125। এবার আমাদের চিন্তা করতে হবে যে বিষয়টা কি, চিন্তা করতে হবে যে এখানে 5 আছে একটা আর নিচেও 5 আছে একটা, তাহলে আমরা যদি মনে করি এই 5টা সমান সমান আমার এ, এই 5টা সমান সমান এ, এবং এই 4 সমান এম, এবং এই 3 সমান কি এন, তাহলে আমরা তাহলে সূত্র দাঁড়াচ্ছে কোনটা, এটা না, টোটালি এটা দাঁড়াচ্ছে। তাহলে এগুলো মুছে দিলাম, তাহলে 5 নিয়ে নিলাম 5, তাহলে আমার 4 ছিল এম, আর নিচে থেকে উপর উঠলে বিয়োগ হয় অথবা সূত্র অনুযায়ী -3। এবার যখন 2 নেব, 2 নিলে কি হচ্ছে দেখেন, এখানে 2-এর মাথার উপর 3 গুণন, গুণ থাকলে কি হয় পাওয়ার পাওয়ার যোগ হয়, আবার নিচে থেকে যখন পাওয়ার উঠবি তখন কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে। তাহলে 2-এর মাথার উপর কত আছে 3 যোগ 4, যেই নিচে থেকে উপরে ওঠে তখন কী হয় আছে বিয়োগ, তাহলে পাপ বিয়োগ 5। তাহলে কি করা যায়, 5-এর মাথার উপর 4 থেকে 3 বাদ দিলে থাকে 1 ডট বা গুণ চিহ্ন যাই দিই, গুণ দিই আমরা। তারপর দেখেন 3 আর 4 7, আর এটি কত 5, তাহলে 5-এর মাথার উপর 1 মানে 5ই গুণন 2-এর মাথার উপর কত থাকছে 7 থেকে 2 বাদ দিলে 5 5 7 থেকে 5 বাদ দিলে কত 2, তাহলে কথা হলো 5 গুণন এটি 2 দুগুণে 4, 2 দ্বিগুণে 4, 4 5 20, তাহলে এটাই হচ্ছে কি অ্যান্সার। এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ 3 স্টারের অঙ্ক একটা, তুলে নেন এটাও। পজ কর।